পর্নো তারকা থেকে বলিউডে সানি লিওনের জানা অজানা গল্প। পর্নো ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনের আজ জন্মদিন। আজ মঙ্গলবার ১৩ মে তিনি ৪৪ বছরে পা রাখলেন। সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার আইকন নন, বরং একজন সফল তারকা মুখ। জীবনের নানা বাঁকে নানা পরিচয়ে দেখা দিয়েছেন সানি লিওন। কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউ বা বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। জন্মদিনে চলুন জেনে নিই সানির জীবনের কিছু পরিচিত এবং কিছু কম পরিচিত অধ্যায়। সানির জন্ম কানাডার অন্টারিওতে এক শিখ পাঞ্জাবি পরিবারে। তার আসল নাম করণজিৎ কাউর ভোহরা। ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন, তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয়। বড় হয়ে পড়েন পেডিয়াট্রিক নার্সিংয়ে। কাজও নেন একটি জার্মান বেকারিতে। কিন্তু জীবনের মোড় ঘোরে ১৯ বছর বয়সে। সেই বয়সেই তিনি সাহসী সিদ্ধান্ত নেন, পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিত নাম। বলিউডে পা রাখার আগে সানি ৪ বার ঘুরে যান ভারত। ২০০৫ সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাকে এমটিভি অ্যাওয়ার্ডসে রেড কার্পেট রিপোর্টার হিসেবে। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এ অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকেই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন। এরপর ২০১২ সালে জিসম 2 দিয়ে শুরু বলিউড যাত্রা। এরপর রাগিনী MMS 2, এক পাহি লীলা, মাস্তিজাদে, তেরি মেরি কাহানি সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের রইস এর একটি বিশেষ গানে তাকে দেখা যায়, যা দারুণ জনপ্রিয় হয়। সানির জীবনে প্রেম এসেছে একাধিকবার। প্রথম সম্পর্ক প্লেবয় ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে। ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর সম্পর্ক হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে, কিন্তু সেটাও স্থায়ী হয়নি। অবশেষে ড্যানিয়েল ওয়েবার নামের একজন সঙ্গীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১১ সালে তারা বিয়ে করেন। এখন ড্যানিয়েলই তার পার্টনার, ম্যানেজার এবং সবচেয়ে বড় সমর্থন। তাদের দাম্পত্য জীবন সুখের। দত্তক কন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ পুত্র নোয়া ও আশেরকে নিয়ে এখন তাদের সুখী পরিবার। ব্যক্তিজীবনে সানি একজন প্রাণীপ্রেমী। তার দুটি কুকুরের নাম লিলু ও চপার। তিনি পশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন পেটার হয়ে বহুবার ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধে অর্থ সংগ্রহ ও সচেতনতামূলক কাজেও অংশ নেন তিনি। ২০১৬ সালে সানি চালু করেন নিজের মোবাইল অ্যাপ। তিনি প্রথম ভারতীয় তারকা যার নিজস্ব অফিসিয়াল অ্যাপ চালু হয়েছিল। ভক্তরা সেখানে সানির লাইভ স্ট্রিম, ছবি, ভিডিও, ব্যক্তিগত বার্তা, এমনকি নিজস্ব ব্লগ পড়তেও পারতেন। একই বছর বিবিসি ঘোষণা করে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা, যেখানে সানিও জায়গা করে নেন। সেই তালিকায় তার জায়গা পাওয়া অনেককেই অবাক করলেও সানি তখন বলেছিলেন, একজন নারী হিসেবে নিজের স্বপ্ন পূরণ করাটা আপনার অধিকার। ২০১৮ সালে মিটু আন্দোলন যখন ভারতেও ছড়িয়ে পড়ে, তখন সানিও মুখ খোলেন নিজের কষ্টের অভিজ্ঞতা নিয়ে। ১৮ বছর বয়সে একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালে এক অপারেটর তার সঙ্গে অশোভন আচরণ করেন। সানি জানিয়ে দেন যদি ওই ব্যক্তি সেটে থাকেন, তবে তিনি কাজ করবেন না। প্রযোজক ও পরিচালককে আল্টিমেটাম দিয়ে তাকে সরিয়ে দেন সানি। পরবর্তী সময়ে তার বায়োপিক সিরিজ করণজিৎ কাউর দ্য আনটোল্ড স্টোরিতেও এ ঘটনার উল্লেখ রয়েছে। সানি লিওনের জীবনে বিতর্ক যেমন আছে, তেমনি আছে সংগ্রাম, সাহস আর স্বপ্ন। নিজের অতীতকে অস্বীকার না করে বরং সেটাকে সঙ্গী করেই এগিয়েছেন তিনি। নেতিবাচক মন্তব্য, অসম্মান, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে তিনি বলিউডের একজন চেনা মুখ, একজন উদ্যোক্তা, মা এবং পশুপ্রেমী নারী। ৪৪ বছর পূর্ণ করলেন তিনি, কিন্তু আজও তার জীবন কেবল সাহস আর সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে। জন্মদিনে সানির একটি বার্তা হয়তো সবার জন্যই প্রযোজ্য, অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না। সানি লিওন বলিউডে নিজের এক অন্য পরিচয় গড়ে তুলেছেন। পর্নো তারকা হলেও ধীরে ধীরে বলিউডে অভিনেত্রী হিসেবে ঠিকই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সক্রিয় থাকেন এই বলিউড তারকা। ইন্টারনেটের দুনিয়ায় নিয়মিত বিরতিতে তার ছবি হয় ভাইরাল। তবে এই মুহূর্তে সানি আলোচনায় এসেছেন কোনো সিনেমার নায়িকা হয়ে নয়। সম্প্রতি মুম্বাইয়ে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। সানি লিওন মার্চের শেষে মুম্বাইয়ে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ৫টি শোবার ঘর, একটি হলরুম, বিশাল রান্নাঘর নিয়ে এক নতুন ঠিকানায় সংসার পাততে চলেছেন তিনি। এই বলিউড নায়িকার নতুন ফ্ল্যাটের দামও ফাঁস হয়েছে।
16 কোটি রুপি বা 18 কোটি 10 লাখ টাকা দিয়ে তিনি এই ফ্ল্যাট কিনেছেন। সানি এই নতুন সম্পত্তি নিজের আসল নাম অর্থাৎ করণজিৎ কুর নামে কিনেছেন। তার এই নতুন বাসা মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আটলান্টিস নামের বিল্ডিংয়ের 12 তলায়। ফ্ল্যাটটির আকার ৩,৯৬৭ বর্গমিটার। জানা গেছে সানি গাড়ি পার্কিংয়ের জন্য 3টি স্থান পেয়েছেন। সানি পর্ণ তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। খুব অল্প বয়সেই পর্ণ তারকা হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর আইটেম গার্ল হিসেবে বলিউডে জনপ্রিয়তা পান। তবে তিনি এখন অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সানি এই মুহূর্তে ব্যস্ত রিয়েলিটি শো স্পিলসভিলার 13তম আসরের শুটিংয়ে। এর পাশাপাশি তিনি বিক্রম ভাটের ওয়েব সিরিজ অনামিকার শুটিং করছেন। গত 20 জানুয়ারি বিবাহিত জীবনের 1 দশক পূর্ণ করলেন সানি লিওন আর ড্যানিয়েল ওয়েবার। এই উপলক্ষে স্ত্রীকে হীরার হার উপহার দেন ড্যানিয়েল। 9 এপ্রিল সেই উপহারের ভিডিও পোস্ট করে সানি লেখেন, বিবাহবার্ষিকীর হীরার জন্য ধন্যবাদ প্রিয়। 10 বছরের বিবাহিত জীবন আর 13 বছরের পথ চলা। কে ভেবেছিল এক সুন্দর দিনে আমাদের একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত আজ আমাদের এখানে এত দূর নিয়ে আসবে। কি চমৎকার একটা জীবনই না আমরা ভাগাভাগি করে নিচ্ছি ভালোবাসা। ভাগ্যকর গোলে অভিনেত্রীর লুকানো তথ্য জানার জন্য মুখিয়ে থাকেন তারা। বাংলাদেশের মানুষের কাছেও তার জনপ্রিয়তা কম নয়। নজর করার সৌন্দর্যে বানভাসী 8 থেকে 80। এদেশে এসেছেনও তিনি। স্বল্প সময়ের ভ্রমণে ভালোবেসেছেন এখানকার মানুষ ও মজাদার খাবার। তাই তো ঢালিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেলে লুফে নিতে চান। I have been to Bangladesh and I absolutely loved it. I loved the people, the food, everything about it was amazing. If I get a offer to work in a Bangladeshi movie, of course I would love to. It would really be a dream. পরিচিতি পান খানিকটা 2012 সালে জিসম 2 সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় বলিউডে। ক্যারিয়ারের এক যুগে বিটাউনে নিজের জায়গা মজবুত করেছেন। যদিও যখন তিনি ভারতে আসেন তখন জানতেনই না যে এতটা জনপ্রিয়তা পাবেন। তবে মনে আত্মবিশ্বাস ছিল, সেটার জেরেই পেয়েছেন সফলতা। তাই তো জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান, ছাড়তে চান না বলিউড। When I came to India, no, I didn't think I would become as popular as I am. And I give full credit to my fans out there who have been so supportive. They really have carried me through this entire amazing journey. My journey in Bollywood has been absolutely amazing. I never really thought that I would be in the position I'm in here. And I love the movies, I love my opportunities, the fans, everything about it. I would never want to leave this industry in any way. সফল হলেও অতীত নিয়ে এখনো কটু কথা শুনতে হয় তাকে। মন্দ নারী বলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। কিন্তু সেসব নিয়ে মোটেই মাথা ঘামান না সানি। বরং ফেলে আসা দিনগুলো নিয়ে তার ভিতর কোনো অনুশোচনা নেই। বর্তমানেই বাঁচতে চান। যারা তাকে সহজভাবে মেনে নিতে পারছেন না তাদের প্রতি অভিযোগ না রেখে ভালোবাসা জানালেন। For people who judge me and say nice things about me, I love you. Thank you for judging me. Thank you for liking all the things I put out. And for the people that don't say nice things, thank you for looking at it and taking the time to write something mean. I love you just as much. I have no regrets about my past. If I don't have a past, I don't have a future. And I'm living in the present, so I love everything about my life. I don't know anything about the negative talk, only you do. So I try and stay positive. I look at the positive things in life, and I definitely don't like controversy. আইটেম ডান্সার হিসেবেও নাম কামিয়েছেন সানি লিওন। তবে তিনি নিজেকে অভিনয়শিল্পী বলতেই বেশি পছন্দ করেন। স্বামী ড্যানিয়েল ওয়েবার আর 3 সন্তান নিশা, আয়ার ও নোয়াকে নিয়ে ক্যারিয়ার সামলাচ্ছেন সানি।